এবারে 2026 বাংলা বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য বিশেষ একমুখী প্রকল্প, যার নাম যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে মাসে 1500 টাকা ভাতা পাবেন আবেদনকারীরা। তিনি ঘোষণা করার পরের দিন 15 ফেব্রুয়ারি শুরু হয়েছে সেই রেজিস্ট্রেশন। তৃতীয় দিনে জেলার দাসপুর 1 নম্বর ব্লকে দেখা গেল বহু আবেদনকারী ফর্ম জমা দিতে। ব্লকে প্রত্যেকটি যুবক যুবতী আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5ই ফেব্রুয়ারি বাজেটে 21 থেকে 40 বছরের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। 15 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শুরু থেকেই এখানে ব্যাপক মানুষের উৎসাহ উদ্দীপনা এবং তারা প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করে তারা ফর্ম পূরণ করে জমা দিচ্ছে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে সমর্থন করে এবং এই প্রকল্প গ্রহণের জন্যে আজকে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন এখানে এসে তাদের ফর্ম জমা করছে। ভূমিহীন কৃষকদের জন্য কিন্তু একটা ক্ষেত মজুর প্রকল্প রয়েছে, সেই প্রকল্প নিয়ে কী বলবেন? আপনারা দেখেছিলেন আমাদের সরকার কৃষকদের জন্য যাদের হাফ ডিসমিলও জমি আছে প্রত্যেকটি কৃষকদের জন্য কৃষক বন্ধু চালু করেছিল। কিন্তু সেই সময় থেকেই পশ্চিমবাংলার কিছু কৃষক যাদের নিজেদের নামে জমি নেই, যারা ভাগ চাষি হিসেবে বিভিন্নভাবে অন্যের জমি ভাগে চাষ করে তাদের ফসল উৎপাদন করে, কিন্তু ভাগ চাষি হিসেবে তাদের কোনো স্বীকৃতি ছিল না। সেই সমস্ত কৃষকদের জন্যে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ভূমিহীন কৃষকের জন্যে তাদের জন্যে বছরে 4000 টাকা দু কিস্তিতে তারা 2000 4000 টাকা তারা পাওয়ার ব্যবস্থা করেছে। তাতেও কিন্তু আমাদের এই ব্লকে, যেহেতু এটা কৃষিপ্রধান এলাকা, এই ব্লকের প্রচুর মানুষ তারা তাদের ফর্ম পূরণ করে এখানে ভূমিহীন কৃষক হিসেবে তারা কৃষক বন্ধু পাওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছে।